এলিনা উইটলক ২৭ বছরের এক ব্রিটিশ তরুণী, যার মা মারা গেছেন হঠাৎ এক রহস্যজনক মানসিক বিকারের কারণে। মৃত্যুর আগে মা শুধু একটা কথা বলেছিলেন, "সল্ট উইল প্রোটেক্ট ইউ বাট নেভার অফ ইন দ্য অ্যাটিক"। এলিনা মায়ের মৃত্যুর পরে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এক পুরনো সমুদ্রের পাশে থাকা কটেজে যায়, কর্নওয়াল এর এক নির্জন জায়গায়। বাড়িটির একটা কক্ষ সবসময় তালাবদ্ধ থাকতো এবং মা তাকে নিষেধ করেছিল সেই কক্ষটিতে সে যেন না যায়। প্রথম দিকে এলিনার সাথে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে, ঘরের কোণে বারবার লবণের ছিটা খুঁজে পায় এলিনা, যেন কেউ কিছু আটকাতে চেয়েছিল। বাড়ির আয়নার মাঝে শ্যাওলার মতো কালো দাগ হয়, পরে তা অদৃশ্য সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে মাঝে মানুষের কান্নায় রূপ নেয়। কিন্তু এলিনা এসবে বিশ্বাসী নয়, সে ভাবে এগুলো কাকতালীয়। এক রাতে এলিনা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সে দেখতে পারে একটি পুরনো কাঠের বক্স, কিছু পুঁথির মতো পুরনো বই আর একটি শুকনো ছাগলের খুলি, চারদিকে লবণের বৃত্ত দিয়ে ঘেরা। সে সেগুলোকে সরিয়ে দেয়। ঠিক সেই রাত থেকে শুরু হয় ভয়ঙ্কর অভিজ্ঞতা। এলিনা ঘুম থেকে উঠলে তার শরীরের বিভিন্ন অংশে খোঁচানো দাগ দেখতে পারে। বাড়ির দেয়ালে অদ্ভুত ছায়া দেখা যায়, ঠিক যেন মাথায় শিং। এলিনার কণ্ঠে মাঝে মাঝে কথা বেরোয়, কিন্তু সে কিছু বলে না। এলিনা বুঝতে পারে তার মা চিলেকোঠায় কিছু একটা আটকে রেখেছিল, যা এখন মুক্ত হয়ে গেছে। তারপর এলিনা ইতিহাস গবেষণা করে জানতে পারে ১৭ শতকে ওই এলাকায় এক গোষ্ঠী ছিল যারা ব্ল্যাক সল্ট রিচুয়াল করত। তারা বিশ্বাস করত আত্মাকে বেঁধে রাখা যায় লবণের মাধ্যমে। তার মায়ের মা, অর্থাৎ তার দাদি, ওই গোষ্ঠীর শেষ সদস্য ছিলেন। তাই এলিনার মা চেয়েছিলেন ওকে সেই অভিশাপ থেকে দূরে রাখতে। কিন্তু এলিনা ভুল করে মুক্ত করে ফেলে সল্ট ডেইমন নামের সেই আবদ্ধ আত্মাটাকে।